5-এর 1 নম্বরটা দেখো, মান নির্ণয় করতে বলছে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, সাইন স্কোয়ার 40 ডিগ্রি এর ভ্যালু কত? এটা হয় 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস কোসেক 60, কোসেক 60-র ভ্যালু কত হবে? সাইন 60-র উল্টো, মানে 2/√3 তার হোল স্কোয়ার প্লাস সেক 60 কত হবে? সেক 30 হচ্ছে কস 30-র উল্টো, কস 30 হয় √3/2, তাহলে সেক 30ও হবে 2/√3। সমান, তাহলে এটা কত হচ্ছে দেখো, 1/2 মাইনাস এটা হচ্ছে 4/3 প্লাস এটাও হবে 4/3, মানে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে হাফ। আচ্ছা, 5-এর 2 কি বলছে? এবারে 2-এর দাগেরটায় আসি। 5-এর 2 বলছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা, সেক স্কোয়ার 45 ডিগ্রির মান কত হবে? সেক 45 হচ্ছে কস 45-এর উল্টো, কস 45 1/√2, তাহলে এটা হবে √2, √2 হোল স্কোয়ার। কট 45 হয় 1 তার হোল স্কোয়ার, সাইন 30 এটা হবে 1/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন 60 হবে √3/2 তার হোল স্কোয়ার। তাহলে সমান কি হবে? √2 হোল স্কোয়ার কত? 2 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। তাহলে দেখো এটা 2 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস কমন নিলে এটা 1-এর 4 প্লাস 3-এর 4। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 1 মাইনাস, এটা কত হচ্ছে দেখো, এলসিএম করলে 4, তাহলে 1 প্লাস 3 মানে 1 মাইনাস 4/4, মানে 1 মাইনাস 1, অর্থাৎ 0 হচ্ছে এর উত্তর। বোঝা গেল? চলো আমরা 3-এর অঙ্কটায় চলে আসি। 3-এরটা কি বলছে? 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। এইটার ভ্যালু বের করতে বলছে। 3 tan স্কোয়ার 45, সাইন স্কোয়ার 60, 1/3 কট স্কোয়ার 30, 1/8 কট স্কোয়ার 45। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার। সাইন 60-র মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 কট 30-র মান কত হয়? √3 তার হোল স্কোয়ার মাইনাস 1/8 সেক 45 হবে কত? √2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত দেবে? 3 ইন্টু 1 মানে 3, এটা হবে 3/4, এটা হবে 1/3 ইন্টু √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1/8 ইন্টু √2 স্কোয়ার মানে 2, তাহলে এই 3 3 কাটবে, 2 4 8, দ্যাটস ইকুয়ালস টু 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4। তাহলে আমরা যদি করি 3 মাইনাস 1টাকে কাছে আনলাম আর মাইনাস কমন নিলে 3/4 প্লাস 1/4। সো ক্লিয়ারলি হেয়ার 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2 মাইনাস এটা কত হবে? 4/4 মানে এটা 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট, তাহলে এবার আমরা 4-এরটায় চলে আসি। 4-এরটা কি বলছে? 4/3
কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে কট 30 দেবে √3, কট 30 দেবে √3 হোল স্কোয়ার প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হবে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি হচ্ছে কস 60 মানে সাইন 60 উল্টো, সাইন 60 উল্টো কত হবে 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 মান কত হবে 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 4/3 ইন্টু √3 স্কোয়ার মানে 3 প্লাস 3 ইন্টু এটা কত হচ্ছে √3 স্কোয়ার 3/4 মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু 2 স্কোয়ার 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3। তাহলে দেখো এখানে 3 3 কাটলো, এখানে 3 3 কাটলো। আচ্ছা এখানে কত হচ্ছে 4 পড়ে থাকছে, এখানে হচ্ছে 3 3 9/4, এখানে হচ্ছে 4 2 8/3, এখানে হচ্ছে মাইনাস 1/4। ক্লিয়ার? আচ্ছা যদি আমরা একেবারেই এলসিএম করে নিই পুরোটাকেই, তাহলে এলসিএম হবে দেখো 12, 3 আর 4-এর এলসিএম 12, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 3 12 মানে 3, সরি এটা হচ্ছে 12 4 48, তাই তো এর নিচে 4 আছে মানে এখানে আমি 4কে 4/1 ভাবতে পারি, 4 ছিল মানে 4/1, তাহলে 1 দিয়ে 12 12 4 48 প্লাস 4 দিয়ে ভাগ করলে 4 3 12 মানে 9 3 27 মাইনাস 3 4 12 তাহলে 8 4 32 মানে 7 3 12 মানে 3। তাহলে দেখো এটা কত হচ্ছে, আমি যদি যোগ করে নিই 32 আর 3, তাহলে এটা হচ্ছে -35 আর 48 আর তার সঙ্গে যদি 27 যোগ করি এটা কত দেবে 8 7 15 আর 5 হাতে 1 দশক 4 2 6 1 7 75 মাইনাস 35/12। এবারে তাহলে 75 থেকে 35 বাদ দিলে হবে 40/12, 40/12 মানে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 10 40 4 3 12, তাহলে এইটার অ্যান্সার আমাদের আসছে 10/3। ওকে, বোঝা গেল? এবারে আমরা 5-এরটায় চলে আসি। 5 কি বলছে, 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 সাইন 45 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি সমান, এটা কি লিখতে পারি 1/3 cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হবে 1√3/2, 1/2 সাইন 45 এর মান কত হবে 1/√2 প্লাস ট্যান 60 ভ্যালু কত √3, cos 30 মান √3/2, ব্র্যাকেট না দিলেও চলবে, সমান এটা তাহলে কত হচ্ছে, আচ্ছা আমি এর নিচে সমানটা দিই, আচ্ছা এটা কত হচ্ছে √3/6 আর এটা কত হচ্ছে 1/2√2 প্লাস এটা কত দিচ্ছে √3/2 সমান, দেখো এই যে √3/6 এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে,
যেটা দিয়ে ভাগ করছি ভগ্নাংশতে ভাগ করলে উল্টে যায়, তাহলে 2√2/1 প্লাস, তাহলে এখানেও √3 গুণ থাকবে, এটা হয়ে যাবে 2/3, 2/√3, তাই তো? কারণ √3/2 যখন গুণ হবে, ভাগ ছিল, গুণ হলে 2/√3, তাহলে সমান, দেখো এখানে দেখতেই পাচ্ছি 2 3 6, আর এখানে √3 কেটে যাচ্ছে। তো দেখো তাহলে আমাদের কি পড়ে থাকছে, √3 আর √2 মানে √6/3 পড়ে থাকছে এটায়, প্লাস এটায় দেখো +2 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে যদি আমরা লসাগু করি তাহলে লসাগুটা কিন্তু আমাদের 3 হয়ে যাবে। লসাগু 3 হলে এটা √6 থাকলো, এটা হচ্ছে দেখো 3 দুগুণে 6, তাহলে আমাদের উত্তর হবে এইটাই, 6, √6 + 6/3, এটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার।